স্বামীজির আদর্শতে আদর্শিত। সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা জানাবেন? সাধারণ মানুষদের মধ্যে সেটাই স্বামীজির আদর্শ, যে তাদের আধ্যাত্মিকতায় শিক্ষা, আধ্যাত্মিকতা এবং শিক্ষা মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া, তাদের মধ্যে তৈরি করে দেওয়া। যদি এই দুটো আমাদের মধ্যে প্রত্যেকটি মানুষ, সে শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, এক ধনী হোক, এক গরিব হোক, প্রত্যেকটি মানুষের মধ্যে আধ্যাত্মিকতা এবং শিক্ষা, শিক্ষা মানে পুঁথিগত শিক্ষা, শিক্ষিত নয়, আধ্যাত্মিকতার শিক্ষা শিক্ষিত যদি আমরা সকলে করতে পারি, তাহলে আমাদের সকলের মধ্যে যে দ্বন্দ্ব, হিংসা, এই যে রাগ, এইগুলো সব পরিবর্তন হয়ে যাবে। একমাত্র এটাই আমাদের ধর্ম। স্বামীজি সেজন্যই বলছে যে ধর্মের ভাব হচ্ছে পশুকে মানুষের দেবত্ব উন্নতি করে। আমরা ধর্ম করছি, সেই ধর্ম করছি, কিন্তু ধর্মের মধ্যে আমাদের মধ্যে হিংসা, দেশ, মারপিট, কাটাকাটি, এই যে তৈরি হচ্ছে, এগুলোকে ধর্মের মধ্যে পড়ে না। আমরা ধর্ম যখন করবো, তো আমাদের মধ্যে থাকবে সহিষ্ণুতা, দয়া, ভালোবাসা, মায়া, ত্যাগ, এইগুলি আসবে। আমরা জানি সর্বত্র বিরাজ করছে ভগবান। শ্রীরামকৃষ্ণদেব বলছে প্রত্যেকটি মানুষের মধ্যে, প্রত্যেকটি জীবের মধ্যে ভগবান বিরাজ করছে। সেই মানুষগুলোকে, যে মানুষগুলো পিছিয়ে আছে, যাদের মধ্যে আধ্যাত্মিকতা জাগ্রত নেই, তাদের মধ্যে আধ্যাত্মিকতা দিতে হবে, তাকে তৈরি করে দিতে হবে। ঠাকুর আরেকটা সুন্দর কথা বলছে যে বাপ যদি ছেলের হাত ধরে চলে, সেই ছেলে কোনোদিন পড়ে না, আর ছেলে যদি বাপের হাত ধরে চলে, সেই ছেলে পড়ে যেতে পারে। সেই জন্যই যে আমাদেরকে বাবা হয়ে যারা প্রবর্তক, যারা ধর্মীয় প্রবর্তক, তারা যারা পিছিয়ে আছে, তাদের মধ্যে আধ্যাত্মিকতা দিয়ে দিলে, তারা যখন বাবাকে ধরে নিতে পারবে, আর সে পড়বে না, সে মানুষ হবে, এবং একজন মানুষ অনেকজন মানুষ তৈরি করতে পারে। আমাদের দরকার